ইরানের বিক্ষোভ শুরুতে ছিল অর্থনৈতিক মুক্তির দাবি, কিন্তু মুহূর্তেই সাধারণ মানুষের শান্তিপূর্ণ মিছিল এখন রূপ নিয়েছে রণক্ষেত্রে। জাতীয় পতাকা অর্ধনমিত করা, পবিত্র মসজিদে আগুন, এমনকি ইসলামী প্রজাতন্ত্রের ৪৭ বছরের ঐতিহ্য মুছে ফেলার ডাক, যা সাধারণ ইরানি সংস্কৃতিতে বিরল। অথচ সেটাই এখন ঘটছে ইরানের রাজপথে। বিশেষজ্ঞদের মতে এই ঘটনা প্রমাণ দিচ্ছে যে আন্দোলনের পেছনে এক পরোক্ষ পশ্চিমা প্রভাব কাজ করতে পারে। আরও কিছু ঘটনা ঘটছে যেখানে স্পষ্ট হয় যে এই আন্দোলন এখন পশ্চিমাদেরই চাল। ইরানের শান্তিপূর্ণ অর্থনৈতিক দাবি থেকে শুরু হওয়া আন্দোলন এখন পুরো দস্তুর সরকার বিরোধী বিদ্রোহে রূপ নিয়েছে। তেহরানের সাদাত আবাদ থেকে মাসহাদ হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে, ইসলামী প্রজাতন্ত্রের প্রতীককে লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে। বিক্ষোভগুলোকে স্বতঃস্ফূর্ত বলে মনে হলেও বিক্ষোভকারীদের কর্মকাণ্ডই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিশ্বাসী ইরানি জনগণ কখনোই মসজিদে আগুন দিতে পারে না, এমনটাই দাবি সমাজবিজ্ঞানীদের। অথচ দেশটির অন্তত অর্ধশতাধিক মসজিদে আগুন দিয়েছে আন্দোলনকারীরা, ধ্বংস করেছে প্রায় ২০০ অ্যাম্বুলেন্স। আরও আশ্চর্যের বিষয় হল পতাকার পরিবর্তন। দীর্ঘ ৪৫ বছর ধরে পশ্চিমারা যা চাইছে আজ তাই ঘটছে রাজপথে। অর্ধনমিত করা হচ্ছে বর্তমান পতাকা, আর তার জায়গায় উঠছে ১৯৭৯-এর আগের শাহ আমলের সিংহ সূর্য খচিত পতাকা। আর তাই ইরানের নেতাদের দাবি পরিষ্কার, এটি আমেরিকা ও ইসরায়েলের সাজানো ছক, যারা ইসলামী বিপ্লবের ভিত ধসিয়ে দিতে চায়। এদিকে ইরানের সাথে ব্যবসা করা দেশগুলোর উপর ২৫% শুল্ক আরোপ করে দেশটিকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে। বিশ্লেষকরা একে বলছেন হাঙ্গার গেম বা ক্ষুধার যুদ্ধ। জনগণকে অভাবের মুখে ঠেলে দিয়ে সরকারের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার এই কৌশল আজ ইরানের রাজপথে দৃশ্যমান। শুধু তাই নয়, মিলছে আরও ভয়াবহ তথ্য। ইসরায়েলি সাংবাদিক জোভি ইয়েহেজকেলি নিজেই দাবি করেছেন আন্দোলনকারীরা বিদেশি গোয়েন্দা সংস্থা দ্বারা সংগঠিত এবং প্রশিক্ষিত। সিআইএ এবং মোসাদের মতো সংস্থাগুলো ইরানের জাতিগত বৈচিত্র্যকে কাজে লাগিয়ে এই বিদ্রোহ উস্কে দিচ্ছে। আরও আশ্চর্যের বিষয়, যুদ্ধের মাঠ শুধু এখন রাজপথ নয়, ডিজিটাল জগতেও। পশ্চিমা মিডিয়াগুলো বিক্ষোভের খণ্ডচিত্রকে অতিরঞ্জিত করে প্রচার করছে। পুরনো ভিডিও বা ভুল তথ্য ব্যবহার করে এমন এক ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যেন মনে হয় সরকার এখনই ভেঙে পড়ছে। সোশ্যাল মিডিয়ায় ইসরায়েল লবি এবং বিদেশি এনজিওগুলো বেছে বেছে বিশেষ ছবি ও ভয়েস প্রচার করছে। উদ্দেশ্য একটাই, ইরানের উপর আরও কঠোর নিষেধাজ্ঞা এবং সরাসরি হস্তক্ষেপের যৌক্তিকতা তৈরি করা। এই সব কিছুই প্রমাণ করছে এই আন্দোলন এখন পশ্চিমাদেরই চাল। শান্তিপূর্ণ অর্থনৈতিক দাবি যখন সহিংস রাজনৈতিক বিদ্রোহে রূপ নেয়, আর তার সমর্থনে যখন বিদেশি পরাশক্তিরা হুঙ্কার ছাড়ে, তখন সাধারণ মানুষের স্বার্থ ঢাকা পড়ে যায় বৃহৎ ভূ রাজনৈতিক স্বার্থের নিচে। ইরান কি পারবে এই বিদেশি চাল রুখে দিতে, নাকি মধ্যপ্রাচ্যের মানচিত্রে তৈরি হবে নতুন কোনো ক্ষত? সময় তার উত্তর দেবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।